আপনি কি জানেন ইউটিউব শর্টসে থাম্বনেল সেট না করলে আপনার ভিউজ কমে যেতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে আপনার ইউটিউব শর্টসে থাম্বনেল সেট করে আপনার শর্টস ভিডিওর ভিউজ ইনক্রিজ করে নিতে পারবেন এবং সত্যিকার অর্থে ইউটিউব ভিডিওতে বা ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল সেট করার কারণে কোন দিক থেকে আপনি উপকৃত হবেন এবং কোন দিক থেকে ভিউজ বেশি আসার সম্ভাবনা রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। সো কামিং আপ, প্রথমে চলে আসি শর্টসে থাম্বনেল আপনি কিন্তু দুইভাবে সেট করতে পারবেন। এই দুইভাবেই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তবে তারপরে সেই থাম্বনেলটা আসলে কেমন হওয়া উচিত এবং থাম্বনেলটা আপনার ভিডিওর যে সিটিআর আছে বা হচ্ছে অ্যালগোরিদম ইম্প্যাক্ট আছে সেটা কেমন কার্যকর হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে। যেমন আমরা আমাদের এই টেক আনলিমিটেড চ্যানেলের হোমে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই লোগোটা আছে এই লোগোতে আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর ভিডিওস একটা আইকন আছে, এখানে আমরা যাব। তো এখানে আসার আগে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে। আপনি যেই শর্টস ভিডিওটা আপলোড করতে পারবেন, আমি প্রথম সিস্টেমটা আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো শর্টসটা যখন আপলোড হয়ে যাবে তখন আনলিস্টেড রেখে আপনি হচ্ছে বাকি কার্যক্রম টাইটেল মাইটেল সব কিছু দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এডিট থেকে আপনি সরাসরি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আপনার টাইটেলের এখানে থাম্বনেলের একটা আইকন আছে যেখানে আপনি পেন আইকন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ভিডিওর শুরুতে আসলে থাম্বনেলটা অ্যাড করেছি, বাট এখানে আপনি চাইলে কিন্তু এটা দিয়েও সেট করতে পারবেন। যেমন আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওর একটা ইন ফ্রেম থেকে থাম্বনেল সেট করব, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি কথার কথা এইটা, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি ধরে নিচ্ছি। এখানে আমরা জাস্ট একটা টেক্সট লিখব, ধরে নিচ্ছি এইটা। আমরা এটা ব্ল্যাক করে দিচ্ছি, স্টাইল একটু চেঞ্জ করে দিচ্ছি, দেন আমরা এই লেখাটা হচ্ছে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে আমরা চাইলে কিন্তু এটার কালারও পরিবর্তন করতে পারবো বা ফিল্টার করতে পারবো। সো এটাকেই আমরা চাইলে এখান থেকে থাম্বনেল হিসেবে সেট করতে পারি। জাস্ট এখানে টিকমার্ক দিলে কিন্তু সেট হয়ে যাবে, বাট আমরা এটাকে সেট করছি না। এভাবে সেট করে জাস্ট আপনি এখান থেকে পাবলিশ করলেই আপনি যেই লেখাটাই লিখতে চান আপনি চাইলে মাল্টিপল টেক্সটও কিন্তু অ্যাড করতে পারবেন, করে জাস্ট সেভ দিয়ে দিলে আপনার থাম্বনেলটা সেট হয়ে গেল। আরও একটা অপশন রয়েছে, যেই অপশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যেই শর্টস ভিডিওটা আছে এই শর্টস ভিডিওতে থাম্বনেল সেট করেছি। যেমন আমরা যদি আমাদের মেইন ভিডিও চ্যানেলে যাই, মেইন চ্যানেল থেকে আমরা শর্টসে যদি আছি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্টসের উপরে আমাদের কিন্তু অলরেডি একটা থাম্বনেল সেট করা আছে এবং মাঝে মাঝেই আমরা কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে শর্টসের উপরে থাম্বনেল সেট করি। যেমন এখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা। সো এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে থাম্বনেল সেট করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করেন অথবা হচ্ছে আপনি ক্যাপকাট, ইনশর্ট যেটা দিয়ে ভিডিও এডিট করেন না কেন, ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে শর্টসের জন্য আপনাকে প্রথমে একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। তবে সেই থাম্বনেলটা ডেফিনেটলি আমাদের মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 9:16 রেশিও যেটা রয়েছে বা হচ্ছে 1080p বাই আপনার হচ্ছে 1920p যেটা আছে, এইভাবে থাম্বনেলটাকে ডিজাইন করতে হবে আপনাকে। পোর্ট্রেট বা হচ্ছে ভার্টিক্যালি যেই ডিজাইনটা, সেই ডিজাইনটা করার পর আপনি হচ্ছে ভিডিওটা যখন রেন্ডার করবেন আপনার শর্টস ভিডিও, তখন হচ্ছে আপনার ভিডিওর শুরুতে আপনি সেই ছবিটা বা সেই ইমেজটাকে প্লেসমেন্ট করবেন। প্লেসমেন্ট করে জাস্ট একটা ফ্রেম আপনি মানে এগিয়ে যাবেন, মানে একটা ফ্রেম রাখবেন, এক ফ্রেমের চাইতে বেশি রাখার প্রয়োজন নেই। দেন হচ্ছে সেটাকে স্প্লিট করে কেটে দিবেন, তারপরেই আপনার ভিডিওটা যেন শুরু হয়। তার মানে একটা ফ্রেম পরেই যেন আপনার ভিডিওটা শুরু হয়। সেভাবে রেন্ডার করার পরে আপনি আপনার ভিডিওর শুরুতেই কিন্তু একটা ইমেজ সেট করেছেন যেটা আপনার ভিডিওর মধ্যেই আছে, ভিডিও আকারেই কিন্তু সেটা পাবলিশ হচ্ছে, ঠিক আছে? জাস্ট সেই ভিডিওটা আপলোড করার পরেও আপনি একইভাবে আপনার ভিডিওসে যাবেন, ভিডিওসে গিয়ে এখান থেকে এডিট আইকনে আসবেন। এডিট আইকনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা আমরা সেভাবেই কিন্তু রেন্ডার করেছিলাম, যার কারণে ভিডিও শুরুতেই একটা ফ্রেমের জন্য আমাদের এই যে ইমেজটা আছে বা থাম্বনেলটা আছে এটা ভিজিবল হচ্ছে। সো এটাকে আমরা এখানে সেট করে দিয়েছি। আগে ধরে নিচ্ছি এটা ছিল, এখন আমরা এটা সেট করে দিলাম। সেট করে জাস্ট সেভে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা সেভ দিব। তারপর হচ্ছে যদি আমরা এটাকে পাবলিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবে যখন হচ্ছে আমাদের চ্যানেলের শর্টসগুলো দেখা হবে বা যখন হচ্ছে আপনি সাধারণত সার্চ লিস্টে আপনি আমাদের শর্টসগুলো কখনো পাবেন, তখন দেখবেন যে সেই থাম্বনেলটা কিন্তু সেই
মানে সার্চ লিস্টে বা হচ্ছে হোম পেজে শো করা হচ্ছে। এবার আপনাদেরকে আমি ছোট্ট কিছু টিপস দিব, যে টিপসগুলো অবলম্বন করে আপনি কিন্তু আপনার থাম্বনেলকে আরো অনেক বেশি কার্যকর করে তুলতে পারবেন। এর মধ্যে প্রথমত হচ্ছে শর্টস খুবই ছোট্ট একটা ভিডিও এবং বেশিরভাগ ইউজার বা হচ্ছে অডিয়েন্স হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে, যার কারণে আপনার শর্টসে যে থাম্বনেলটা সেটা ডেফিনেটলি মোবাইল ইউজার ফ্রেন্ডলি হতে হবে। ছোট স্ক্রিনে যেন টেক্সটটা ক্লিয়ার থাকে এবং আপনার অবশ্যই যেন সেই টেক্সটটা ব্রাইট থাকে, যাতে করে বোঝা যায় খুব সহজেই। সেই সাথে আপনি আপনার শর্টসের মধ্যে আপনি যে এক্সপ্রেশন দিচ্ছেন সেটাতে হিউম্যান ফেসটা যেন অনেক ক্লোজ আপ শটে থাকে, সেই সাথে ইমোশন কাজ করে এবং বোল্ড টেক্সট থাকে, যাতে করে খুব ছোট স্ক্রিনেও আপনার থাম্বনেলের মধ্যে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন বা কি টেক্সট দিয়েছেন সেটা যেন বোঝা যায়। সেই সাথে শর্টস কিন্তু খুব দ্রুত স্ক্রল হয়। যখন হোম ফিড থেকে আসলে শর্টসের ভিউজ আছে, মানে শর্টসের ফিড থেকে, তখন কিন্তু শর্টস খুব দ্রুত স্ক্রল হয়। তাই আপনাকে এমন একটা ক্যাচি থাম্বনেল দিতে হবে বা মিনিমাল ক্যাচি থাম্বনেল দিতে হবে যেটা দেখি মানুষ হচ্ছে গিয়ে একটু থেমে যেতে পারে, ঠিক আছে? সো এইরকম করে আপনাকে তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য আপনি কিন্তু ক্যানভা ব্যবহার করতে পারেন বা ফটোশপে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন। যেভাবে আপনার পছন্দ সেভাবে আপনি তৈরি করে নিতেই পারেন। এবার বলি যে আসলে লাভ কি হবে, তার মানে অ্যালগোরিদম এবং সিটিআর এর যে ইম্প্যাক্ট আছে এই ইম্প্যাক্টটা কতটুকু পড়বে। প্রথমত শর্টসের বেশিরভাগ ভিউজ কিন্তু আপনার আসে শর্টসের যে ফিডটা আছে, যেখানে আমরা স্ক্রল করে করে বারবার দেখি বা একটা শেষ হয়ে গেলে আরেকটা চলে আসে, সেখান থেকেই ভিউজ আসে। কিন্তু তারপরেও আপনি যখন শর্টসের ভিডিওতে থাম্বনেল সেট করছেন তখন সেটা কিন্তু সার্চ রেজাল্টে দেখানো হচ্ছে, যার কারণে শর্টসের ফিড থেকে আপনার যে ভিউজটা আসবে তার বাইরেও সার্চে গিয়ে যদি আপনার এই শর্টস রিলেটেড কেউ কোনো কিছু সার্চ করে, এখন কিন্তু লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও দেখানো হয়। আর সেই সার্চ রেজাল্টে আপনার সেই শর্টসের থাম্বনেল থাকার কারণে সেটাতে ইমপ্রেশন এবং সিটিআরে অনেক ভালো ইম্প্যাক্ট পড়বে। সেই সাথে আপনি যখন কাস্টম থাম্বনেল সেট করবেন তখন আপনার চ্যানেলের কিন্তু ওভারঅল একটা ব্র্যান্ডিং তৈরি হবে, যেটা আপনার চ্যানেলের ব্র্যান্ডিংকে অনেক বেশি মূল্যায়ন করবে এবং আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার এই শর্টসের ব্র্যান্ডিং করে, ঠিক আছে? পাশাপাশি আপনার যে শর্টসটা রয়েছে সেই শর্টস আপলোড করার কারণে সিটিআর এবং ডেটা অ্যানালাইসিসে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আপনারা জানেন যে ইউটিউবে শর্টস হোক অথবা আপনার হচ্ছে লং ভিডিও হোক, সিটিআর খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার ভিডিওতে আপনি যখন শর্টসে থাম্বনেল সেট করবেন তখন থাম্বনেলের কারণে আপনার ভিডিওর সিটিআর অনেকটাই বেড়ে যেতে পারে, কিউরিওসিটি বাড়তে পারে, যার কারণে অডিয়েন্স রিটেনশনও বাড়বে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করবেন। বাই দ্য ওয়ে, আপনি ইউটিউব চ্যানেলে কিভাবে ইফেক্টিভলি শর্টস ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পেতে পারেন এই সম্পর্কে এই ভিডিওটি মিস করে থাকলে এক্ষুনি দেখে নিন।